ওদের ভয়ে কি জিকির ছেড়ে দেওয়া যাবে? ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, জিকির হইল দুই প্রকার। কয় প্রকার? জিকির কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিকিরে জলি, আর একটা হলো জিকিরে খফি। একটা হলো গোপনে জিকির, আর একটা হলো প্রকাশ্যে জিকির। প্রকাশ্যে জিকির এমনই ভাবে জিকির করো, আমার দয়াল নবী বলছেন তোমরা এমনই ভাবে জিকির করো। কে বলছেন? নবীজি বলছেন। নবীর কথা মানার দরকার আছে না নাই? নবীকে দরকার আমাদের পড়বে না নাই? ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবী বললেন তোমরা এমনই ভাবে জিকির করো লোকে জান দেখা বলে তোমাদের পাগল। তোমরা এমনই ভাবে জিকির করো লোকে জান দেখা পাগল বলে। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, বললেন আমার নবী। কে বললেন? নবী বললেন। নবী বললেন তোমরা এমনই ভাবে জিকির করো লোকে যেন দেখা বলে পাগল। তোমরা যে জায়গার ভিতরে পাগলামি করে জিকির করবা, হালকায় জিকির করবা, ওই জিকিরের মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গার ভিতরে আল্লাহর জিকির করছি না নাই? আল্লাহর জিকির করছি না নাই? ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, ইয়াতে যদি আমাদেরকে কেউ ভণ্ড বলে আমাদের কোনো আপত্তি? আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর জিকির করার খাতিরে এই মজলিসটা রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কইরা আমরা এই জায়গার ভিতরে বসছি, এই জায়গাটার নাম হলো বেহেশতের বাগান। আমরা বেহেশতের বাগানের ভিতরে এখন বসছি। মানুষ বিভিন্ন ঝামেলায়, বিভিন্ন দোকানপাটে বসে আছে, হাট বাজারে বসে আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মামলা মোকদ্দমায় জেলখানার ভিতরে পড়ে আছে, বিভিন্ন মানুষদেরকে আল্লাহ রোগ দিয়ে হাসপাতালে রাখছে। আর আমাদেরকে আল্লাহ এত ভালোবেসে বেহেশতের বাগানের ভিতরে বসাইছে। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে কিছু হইতে পারে? পৃথিবীতে হইতে পারে? সেই আল্লাহর প্রতি আমাদের খুশি হওয়ার দরকার না বেজার হওয়ার দরকার? খুশি হওয়ার দরকার না বেজার হওয়ার দরকার? খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মহব্বতের সঙ্গে আল্লাহর দরবারে জবান ছেড়ে দেয়া একবার শুকরিয়া আদায় করে আল্লাহকে রাজি এবং খুশি করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছেন। আমরা জাকির ভাই। কি ভাই? জাকির ভাই। দয়াল নবী বলছেন লাইয়া জারুলি শানুকাত্তাম মিন যিকিরিল্লাহ। যাদের আত্মায় জিকির আছে। কোথায় জিকির? আত্মায় জিকির। মুখে নাই কিন্তু আত্মায় জিকির আছে, ওনাকে বলা হয় জাকির। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাজা নেত্রী বলছেন বাবা আমার মুরিদানদেরকে জাকির বলে সবাই বলবে। এর কারণ হইল ইশকা যে ব্যক্তি চালায়, ইশকা চালাইলেও ইশকাওয়ালা ডাকে, ইশকা নিয়ে দাঁড়ায় থাকলেও ইশকাওয়ালা ডাকে। কথা ঠিক না? ঠিক। মাস্টার যখন ক্লাস করায় তখনও মাস্টারই ডাকে, যখন বাড়িতে এসে সংসার করে তারপরেও কিন্তু ওনাকে মাস্টার বলে সম্বোধন করে। কথা ঠিক না? ঠিক। আমরা জাকির, আল্লাহর জিকির করলেও মানুষ জাকির ডাকবে, আল্লাহর জিকির বন্ধ রাখলেও মানুষ জাকির ডাকবে। কথা ঠিক না? ঠিক। এর একটা কারণ খাজা নেত্রী রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা তোমার পীরের শাহাদাত আঙ্গুল মুবারক যে কালবের ভিতরে বলছে তুমি যদি কাম কাজ করো তোমার কালব আল্লাহর জিকির করে। তুমি হাট বাজারে গেছো, বেচাকিনি করতেছো, ব্যবসা বাণিজ্য করতেছো, তোমার কালব আল্লাহর জিকির করতেছে। এই জন্যই তোমাকে জিকির বলবে। তুমি ইন্তেকাল করবা, করার পরে বলবে জাকির ভাই মারা গেছিল, জানাজা গেছিল। কথা ঠিক না? ঠিক। তো ভাইজানের আমার নবীজি বললেন লাইয়া জালুলি শানুকাত্তাম মিন যিকিরিল্লাহ। যাদের আত্মার ভিতরে আল্লাহর জিকির আছে, এই জিকির করনওয়ালার মুখের দিক মহব্বতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক ভাই আরেক ভাইকে আমরা দেখলাম, দেখার খাতিরে কি আমাদের গুনাহ মাফ হয়ে গেল। এটা আমাদের বড় নিয়ামত। যদি জাকির না হয়তো এখানে আসতাম? আপনারা আসতেন? তাহলে জাকির হওয়ার খাতিরে আসছি। এক ভাই আরেক ভাইকে দেখতেছি, নবীজি বলছেন তোমাদের সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি লাখো কোটি দরুদ সালাম জানাই
হাদিসে কুরসির ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম লাউলা কালামা খালাকনা আল্লাহ। নবী গো, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম, পৃথিবীর জমিনে কোন বস্তুকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের পয়গম্বর বলছিলেন যে আমরা যদি এই জামানার নবী না হয়ে আমরা আখেরি নবীর উম্মত হইতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিনা চাওয়াই বিনা দরখাস্তে আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এর জন্য খুশি না বেজার? খুশি। এর জন্য খুশি না বেজার? খুশি। সেই নবীকে খুশি করার জন্য জবান ছেড়ে দিয়া সংক্ষিপ্ত দুরূদ আদায় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম আসলে তাসবিহ পড়তে হয়, নবীজির নাম আসলে দুরূদ শরীফ পড়তে হয়। তাসবিহ পড়া নফল, পড়লে পড়ো, না পড়লে না পড়ো, কোনো দোষ নাই। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। শিক্ষার্থী এখন মারহাবা। মারহাবা। নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। ওয়াজিব যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় গুনাহ কবিরা হয়। তওবা ব্যতীত আল্লাহ গুনাহ মাফ করে না। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যারা বলে নবীর উপর দুরূদ শরীফ পড়া বেদাত, এটা ঠিক না? ওটা ঠিক। আল্লাহ কইতেছে আমার নবীর উপর, নবীর নাম শুনলে তোমরা দুরূদ শরীফ পড়া ওয়াজিব। তোমাদের দুরূদ শরীফ বাধ্যতামূলক করতে হবে। তাহলে এই নবীর উপর দুরূদ শরীফের যে যত বড় বাধা ভিন্ন দেখ, আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, জীবন দিয়ে হইলো আমার নবীজির দুরূদ শরীফ মরাদম পর্যন্ত আমরা পড়তে রাজি। কথা ঠিক বলি? সেই নবীজির কত পবিত্র নুরানি রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম জানে, লাখো কোটি কদম বসি জানেন। রূহানি স্রোতে যিনি আপনাদের মাঝে হাজির, শিক্ষার্থী কন্যার মারহাবা। আমার ইহকাল পরকাল জনমের দরদি, বিশ্ব শান্তির মহাসাগর, লক্ষ লক্ষ ওলি আল্লাহ বানানো কারিগর, যে পীরের একটি হাদি তাওয়াজ্জুর শক্তির দ্বারা সালামত কাটলেন্ডি মহাসাগরে ডুবে নাই, যে পীরের তরিকা নোয়ার খাতিরে মাখন ঘুষকে চিতার আগুন দিয়ে পুরাইতে পারে না, যে পীর মুরিদের ব্যথায় ব্যতীত মুরিদের সুখে সুখী, মুরিদ না খাইলে জীবনে খানা খাইতেন না, মুরিদ না ঘুমাইলে জীবনে ঘুমাইতেন না, যে পীর পবিত্র জবানে বলে গেছে বাবা পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, তোমার পীর কখনো মুড়ি ছাড়া বাঁচতে পারে না। বাবা তোমার বাড়িতে আমার আপনা কোন মুড়িদ গেলে তুমি মনে করিও তোমার পীর খাজায় নেয় তুই যায় হাজির হয়ে গেছে। আজকে সেই পীর জান্দা পীর খাজা হয়ে নেয় তুই, যিনি রুহানি সুরতে আমাদের মাঝে হাজির আছে। শিক্ষার্থী মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? খাজা এনায়েতপুরী একজন সর্বশ্রেষ্ঠ আউলিয়া, সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। কথা ঠিক ঠিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি ওয়া লা ইয়ামুত, হুঁশিয়ার সাবধান, আমার বন্ধু যারা ওলি যারা এরা কখনো মৃত্যু বরণ করে না। জোরে কোন মারহাবা। আল্লাহ বললেন আল্লাহর ওলিগণ কখনো মৃত্যু বরণ করে না। আল্লাহর ওলিগণ কখনো মৃত্যু বরণ করে না। কে বলছে? আল্লাহ বলছে। যারা বলবে যে পীর মরে গেছে গা, ওইটা হয়েছে, ওই কথা আমরা মানব না, ওই কথা স্বীকৃতি দিব না, ওই কথা যেখানে আল্লাহ হবে ওখানে বসে থাকবো না, সেই দোকানে বসে ফতোয়া দিব, ওই দোকানে চা খাবো না। কথা ঠিক নেবে? ঠিক। কারণ ওখানে বসে যদি আমরা এই কথা শুনি তাহলে আমাদের ইমানের ঘাটতি হবে। পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ একটা মানুষের ইমান। কথা ঠিক নেবে? ঠিক। ইমান আছে তোমার আমলের দাম আছে, ইমান আছে তোমার নামাজের দাম আছে, ইমান আছে তোমার দাড়ির দাম আছে, ইমান আছে তোমার টুপির দাম আছে, ইমান নাই তোমার কোনো কিছুর দাম নাই। এই জন্য ইমান যেখানে, ইমান নিয়ে যেখানে টানা চেষ্টা হয় ওখানে আমাদের যাওয়ার কোনো দরকার নাই।
মোহব্বতে একটু দূরে সই করেন আল্লাহুম্মা নবীজির নাম লেখে দিও আমার বুকের উপরে যেদিন আমায় নিয়ে যাবে আধার কবরে ওই পাক নামের এতই রে শক্তি নিদান মরণের কালে করিবে মুক্তি উসিলা হইবে সেই নাম প্রভুর দরবারে নবীজির নাম লিখে দিও বুকের উপরে আল্লাহ খুলে দাও ও গো দয়াল তোমার দয়ার ভিখারি তুমি খালি হাতে ফিরায় না ও গো শেষ দয়ার ভিখারি আল্লাহ এই তিনটা পবিত্র নাম আমার খাজা নেতপুরি শিক্ষা দিয়েছেন কথা ঠিক বলছি খাজা নেতপুরি বলছেন বাবা রাত্রিকে 3 ভাগে ভাগ করে শেষ ভাগে যদি সুখের বিছানা ছেড়ে দিয়ে এই তিনটা নাম ধরে ডাকতে পারো আল্লাহর সমস্ত গজব হইতে তোমরা মুক্তি পাবা জোরে কন্যা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে সুবহানাল্লাহ খাজা নেতপুরি আমাদেরকে সুন্দরভাবে ছাঁটাই বাছাই করে এমন মূল্যবান জিনিসগুলি আমাদের মাঝে দিলেন শুধু আমরা যদি আমল করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য কথা ঠিক না ঠিক খাজা নেতপুরি আমাদেরকে সুন্দর করে ফাতিহা শরীফ শিক্ষা দিলেন যে ফাতিহা শরীফ যদি আপনারা মহব্বতে পড়েন 3 থেকে 3 জিল কোরআন খতমের সওয়াব আপনারা আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ এইজন্য খাজা নেতপুরি বলছেন বাবা আমার একটা আদনা মুরিদ 7টা টাইটেল পাস আলেম 7 মতান্তরে 70টা আমার একটা আদনা মুরিদের সঙ্গে তুলনা করা হবে না কারণ আমার মুরিদেরা ফজরের টাইমে 3 থেকে 3 জিল কোরআন খতম করে আবার ফজরের টাইমে করে আর 7টা আলেম যদি মিলা কোরআন শরীফ খতম করতে যায় একটা খতমও দিতে পারবে না দৈনিক দুইবার কথা ঠিক না ঠিক
খাজা ইনায়েতপুরী আমাদেরকে শিক্ষা দিলেন তিনটা নাম। কয়টা নাম? আল্লাহর নাম হইল 3000। কয় হাজার? 3000 নামের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে তিনটা নাম দিলেন আমাদের। কয়টা নাম? তিনটা নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা নামকে সুন্দরভাবে একত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের ভিতরে লাগাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে শুরু করলেন। এই তিনটা নাম ওই বিসমিল্লাহর ভিতরে রয়ে গেছে। বিসমিল্লাহ, আল্লাহ, রহমান ও রহিম, তিনটা নাম ওখানে সুন্দর করে সিটিং করলেন। এই তিনটা নামের ভিতরে যে মর্যাদা আছে, 3000 নামের মর্যাদা এই তিনটা নামের ভিতরে পাওয়া যায়। শিক্ষার্থী কন্যার আমার খাজা ইনায়েতপুরী খুব ছাঁটাই বাছাই করে 3000 নাম থেকে এই তিনটা নাম নিয়ে আসলেন। তিনটা নাম নিয়ে আসলেন। এই তিনটা নাম আমাদেরকে দিলেন মুরিদের উপকার কল্যাণের জন্য। তাহলে এই নাম তিনটা আমাদের ডাকার দরকার আছে না নাই? এই নাম তিনটা ডাকার দরকার আছে না নাই? জবান ছেড়ে দিয়ে একটু আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া এই নাম ধরে ডাকে যারা একমাত্র খাজা ইনায়েতপুরীকে মানে তারা। কথা ঠিক না? খাজা ইনায়েতপুরীকে মানলে এই নাম ধরে ডেকে মাখন ঘোষকে চিতার আগুন দিয়ে পুড়ে নেয়। মাখন ঘোষের ছেলে যখন ইনায়েতপুর দরবার শরীফে গেলেন সুরেনকে খাজা ইনায়েতপুরী বলছিল, বাবা সুরেন, তোমার বাবা যে পীরের হাতে তরিকা নিছে, যার কালবের ভিতরে তোমার পীরের ছোঁয়া লাগছে, যিনি গভীর রাত্রিকে 3 ভাগে ভাগ করে শেষ ভাগে শুয়ে শুয়ে চোখের পানি দিয়ে বালিশ ভিজাইছে, আর ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই তিনটা নাম যার অন্তরের ভিতরে গেছে ডাকছে, তোমার বাবাকে দুনিয়ার আগুন দূরের কথা জাহান্নামের আগুন লাগাই দিলেও কাজ হবে না। কাজ হবে না। আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির স্তনে হাত দিয়ে বলছিলেন, সালমান ফারসি, সাক্ষী থাকো, এই রাসূলুল্লাহর বায়াত গ্রহণ করে রাসূলুল্লাহর সত্য তরিকা যারা নিল, আমি নবীর হাতে যারা বায়াত রেখে মৃত্যুবরণ করলো, আমার একটা উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। 1400 বছর পরে পীরের জামা গায়ে দিয়ে ঐতিহাসিক বড়ইতলার ভিতরে আমার খাজা ইনায়েতপুরী বেলায়েত হোসেন ফিরোজীর স্তনে হাত দিয়ে বললেন, বাবা ফিরোজী, সাক্ষী থাকো, তোমার পীর খাজা ইনায়েতপুরী শাহাদাত মুবারকের সোয়াদার ভিতরে পড়ছে, তোমার পীরের হাতে হাত রেখে যারা রাসূলুল্লাহর বায়াত গ্রহণ করলো, আমার একটা মুরিদ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে না। শিক্ষা দেখুন, মারহাবা। খাজা ইনায়েতপুরী আমাদেরকে তরিকা দিবেন। কি দিবেন? কার তরিকা দিবেন? সবাই বলেন, কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা। কারো কোনো সন্দেহ আছে? তাহলে আমরা কার তরিকা নিছি? কার তরিকা নিছি? এই তরিকার যদি কেউ ডিস্টার্ব করে, তরিকার বিরোধিতা করে, তার রাসূলের কি বন্ধু? তার রাসূলের বন্ধু? ভাইজানরা আমার, বন্ধুরা আমার, আমরা এনায়েতপুর থেকে এনায়েতপুরী তরিকা নেই নাই, আমরা শম্ভুগঞ্জ থেকে শম্ভুগঞ্জের তরিকা নেই নাই, মুর্শিদপুর থেকে মুর্শিদপুরী তরিকা নেই নাই, আমরা যে যার কাছ থেকে তরিকা গ্রহণ করেছি, তামাম বিশ্বের খাজা ইনায়েতপুরী নেসবত যত ওলি আল্লাহ পৃথিবীর জমিনে বিরাজ করতেছে, তরিকা দিতেছে, সমস্ত ওলি আল্লাহ তরিকা দেয়, রাসূলুল্লাহ সত্য তরিকা। কথা ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সত্য তরিকা আমরা নিয়েছি, ওলি আল্লাহগণ সত্য তরিকা দেয়, রাসূলুল্লাহ তরিকা দেয়। যারা এই তরিকার শত্রুতা করে, আমরা নিঃসন্দেহ বলতে পারি তারা আমার দয়াল নবীর শত্রু। কথা ঠিক না ঠিক? নবীর শত্রুর সঙ্গে আমাদের উঠা বসা করা যাবে না। নবীর শত্রুর সঙ্গে আমাদের উঠা বসা করা যাবে না। যারা রাসূলুল্লাহর সত্য তরিকতের বিরোধিতা করে, যারা আমাদের বিরোধিতা করে, তারা রাসূলুল্লাহর বিরোধিতা করে। এদের সঙ্গে আমাদের কোনো বন্ধু, এদের সঙ্গে আমাদের আত্মীয়, এদের কাছে ছেলে বিবাহ করা, এদের কাছে আমাদের মেয়ে বিবাহ, এদের কাছে আমরা বেচাকিনি করা, এদের সাথে কোন রকম সম্পর্ক রাখা যাবে না। কারণ রাসূলকে
যারা না মানে, রাসূলকে যারা অমান্য করে, রাসূলকে যারা টর্চারিং করে, রাসূলকে যারা একমাত্র যিনি না মানে তিনি হইলেন আবু জেহেল। কথা ঠিক না ঠিক? আবু জেহেলের সাথে আমাদের বন্ধুত্ব আছে না? আবু জেহেলের সাথে আমাদের বন্ধুত্ব আছে না? ভাইজানেরা আমার, দুনিয়ার জমিনে এই দল কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? এদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না। রাসূলকে তুমি যদি মানো, রাসূলকে তুমি যদি মানো, তুমি রাসূলকে যদি মানো, রাসূলের মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তুমি যদি লজ্জা মারো হও, তারপরে আমার মাথার তাজ। কথা ঠিক না? রাসূলের প্রেম নাই, রাসূলকে মানো না। তোমার যদি লেবাস বিশাল কিছু থাকে, এটা আমরা ওই রাসূলের শত্রুদেরকে পায়ের জোতার মতো মান্য করি না। রাসূলের মহব্বত, রাসূলের মহব্বত এটা হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। খাজায়ে নেত্রী বলছেন ঈমানের মূল বীজ। জোরে কোন মারহাবা। যার ভিতরে রাসূলের মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু। রাসূলের মহব্বত হলো ঈমানের মাপকাঠি। এইজন্য রাসূলের মহব্বত করবেন, বিনা দলিলে রাসূলকে ভালোবাসবেন। রাসূলকে যত মর্যাদা, যত সম্মান দিতে পারেন দিবেন, এতে কোনো আপত্তি নাই। যে যত বেশি ভালোবাসতে পারেন সে তত বড় ঈমানের দরজা লাভ করতে পারবেন। এইজন্য রাসূলের মহব্বত করবেন, রাসূলের মহব্বত করবেন, ওলি আল্লাহদের খেদমত করবেন, ওলি আল্লাহদেরকে মান্য করবেন। ওলি আল্লাহদেরকে মান্য করবেন এই জন্যই আমার আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন যে আমি আল্লাহ দুইটা নূর দান করেছি মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আপনি নবী, আরেকটা হলো পবিত্র কোরআন। আমার নবীজি বিদায়ের ভাষণের সময় বলে গেলেন যে আমার দেওয়া যে আল্লাহর একটা নূর দিছিল, এই নূরটা রেখে যাইতেছি, সেটা হলো আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহলে বায়াত কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত। কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে বায়াত জয়নাল আবেদিন থেকে আমার নবীজির বংশধর আছে, অনেক ইতিহাস আছে। আমার নবীজির বংশধর জয়নাল আবেদিন থেকে শুরু। এই জয়নাল আবেদিনের বংশধর নবীর আহলে বায়াত আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াতদেরকে মানুষ চিনবে কি করে? আমার নবীজি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আহলে বায়াতের পরিচয় থাকবে ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুশিয়ার, সাবধান, পারলে ওলি আল্লাহদেরকে ভালোবাসো, ওলি আল্লাহদেরকে ভালোবাসো। আমার ওলিদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই, কোনো জায়গায় চিন্তা করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। ওলি আল্লাহদের ভয় নাই, ওলি আল্লাহদের ভয় নাই। কে বলছে? আল্লাহ বলছে ওলি আল্লাহদের ভয় নাই। চা হোটেলে বসে বলতে হয়, তোরা তো ফিরে ভাই যা ফিরিতে যাও, আছে না নাই? এদের কথা মানার টাইম আছে? এদের কথা মানার টাইম আছে আমাদের? আল্লাহ বলছেন আমার ওলিদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আল্লাহর ওলিদেরকে যদি ভালোবাসতে পারেন, আমার নবীজি বলছেন আল মারু মা মান আহাব্বা, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার। ওলি আল্লাহদের ভয় নাই। আমরা যদি ওলি আল্লাহদেরকে ভালোবাসি, আমাদের হাসর ওলি আল্লাহর সাথে হবে। কথা ঠিক না ঠিক? ওলি আল্লাহর সাথে যদি আমাদের হাসর নাসর হয়, আমাদের ভয় আছে? আমাদের ভয় আছে? ইহকালেও নাই, পরকালেও নাই। তুমি থাকো যদি নয়নে, ভয় কি আমার মরণে, মুক্তির আশায় কান্দি বাবা, তোমার পক্ষ তুমি। ওলি আল্লাহদেরকে ভালোবাসতে ভয় আছে? ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, ওলি আল্লাহদেরকে যারা মহব্বত করে তাদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার ওলি আল্লাহ। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি কত বড় জবরদস্ত ওলি আল্লাহ, যাকে ভালোবাসলে কোনো মুরিদ বিপদে পড়তে পারে না। আমার খাজা এনায়েতপুরী বলছেন, বাবা
পৃথিবীর এক প্রান্তরে যদি আমি এনায়েতপুরি থাকি, অপর প্রান্তরে যদি আমার কোনো মুরিদ বিপদে পড়ে যাইয়া আমি এনায়েতপুরীকে বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়। আমি এনায়েতপুরী বিশ্বের সব দুঃখ কষ্ট বরদাস্ত সহ্য করতে পারি, কিন্তু মুরিদের বাবা ডাক, মুরিদের চোখের পানি আমি পীর এনায়েতপুরী কোনোদিন সহ্য করতে পারি না। শিক্ষার দিয়ে কোন মারহাবা। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম নামে কোন এক জাকের ভাইয়ের বাড়িতে সফরে গেলেন। পীরের মতো আপন দরদি, পীরের মতো আপন বন্ধু ববের জমিনে কেউ হয় নাই আর হবেও না। সেই পীরের মহব্বত হাসিল করে আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরায় ধারণ করার জন্য আপন মাসুদের মহব্বত নিয়ে সকলে একটু সালাম জানান। সাল্লাল্লাহু আমার খাজা বাবা